হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমেই অনেক পেমেন্ট সংক্রান্ত অনেক সিস্টার অ্যান্ড ব্রাদার বাংলাদেশ থেকে কিন্তু মেসেজ করছেন যে তারা অন্যান্য কান্ট্রি থেকে পেমেন্ট করাতে পারবেন কি না। বাইরের দেশে আপনার কোনো ফ্রেন্ডস বা রিলেটিভ আছে, তার থেকে আপনি আইডি অ্যাক্টিভ করাতে পারবেন কি না। এই কোশ্চেনটা কিন্তু গুশমিন্দার ধিল্লন স্যারকে কিউএনএ সেশনে জিজ্ঞাসা করা হয়েছিল এবং গুশমিন্দার ধিল্লন স্যারও বলেছেন ইয়েস, আপনারা অন্য কোনো দেশ থেকে পেমেন্ট করাতে পারবেন আপনার যদি ফ্রেন্ডস বা রিলেটিভ থাকে, বাট সেক্ষেত্রে কার্ড হোল্ডারের ডিটেলসটাই কিন্তু বসাতে হবে অ্যাড্রেসে। অর্থাৎ করে ধরুন কেউ বাংলাদেশে কোনো ভাই বোনের আইডি ইউএস থেকে বা মালয়েশিয়া থেকে বা বাইরে যে কোনো কান্ট্রি থেকে কেউ অ্যাক্টিভ করে দিচ্ছে, যে কার্ড হোল্ডার নেম, যার কার্ড হোল্ডার যার কার্ড ব্যবহার হচ্ছে তারই কিন্তু অ্যাড্রেস ডিটেলস কিন্তু সাবমিট করতে হবে। এবং আপনারা কিন্তু অবশ্যই পেমেন্ট বাইরের দেশের কোনো কান্ট্রি থেকে অবশ্যই পেমেন্ট করাতে পারবেন আপনার যদি রিলেটিভস বা ফ্রেন্ডস থাকে। আবারও রিপিট করিয়ে দিচ্ছি যে দেশ থেকে আপনি পেমেন্ট করুন না কেন, যিনি কার্ড হোল্ডার তার অ্যাড্রেস ডিটেলসটাই কিন্তু সাবমিট করতে হবে। এরপর আমরা অনেকেই দেখেছি যে কাস্টমার আইডিতে রেজিস্ট্রেশন করেছেন, যার জন্য 107 যে ক্রেডিটটা সেটা কিন্তু ওয়ালেটে শো হচ্ছে না এবং পরবর্তীতে তারা কাস্টমার আইডিতে রেজিস্ট্রেশন করেছিলেন সেটাকে ডিলিট করে দিয়েছেন ওইএস থেকে। এবার ফাউন্ডারের নেভিগেট টু ওইএসে যখন আপনি প্রেস করছেন তখন কিন্তু আপনার যে ফাউন্ডার রেজিস্ট্রেশন ফর্মটা আসছে না। যদি এরকম না আসে, যেহেতু আপনি কাস্টমার আইডিটা ডিলিট করেছেন 24 ঘন্টা ওয়েট করবেন। তারপরেও যদি আপনার ওইএসে নেভিগেট টু ওইএসে প্রেস করলে আমাদের ফাউন্ডার ফর্মটা না আসে, তাহলে কিন্তু সাপোর্টে মেইল করতে হবে। অনেকে সাপোর্টে মেইল করেছেন এবং অ্যান্সার এসছে যে আপনার ডিভাইস ক্লিন করে একবার দেখুন চেষ্টা করে, বা অন্য কোনো ফোন থেকে আপনি ফাউন্ডারটাকে লগ ইন করে আপনি নেভিগেট টু ওইএস করার চেষ্টা করুন, দেখবেন ওখানে ফাউন্ডার রেজিস্ট্রেশন ফর্মই পাবেন। এই সমস্ত কিছু অনেকে করে দেখার পরেও কিন্তু অনেকে সুরাহা হয়েছে, অন্যান্য ফোনে করেই কিন্তু অন্য ডিভাইস ওপেন করার সাথে সাথেই কিন্তু তারা ফাউন্ডার রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে গেছে। আবার অনেকের অন্য ফোনেও কিন্তু সেই ফর্মটা পায়নি। তো আপনারা সাপোর্টে অবশ্যই মেইল করবেন এবং সাপোর্ট থেকে কিন্তু তখন রেজিস্ট্রেশনের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়। তো সুতরাং করে অবশ্যই করে এরকম প্রবলেম হলে যেভাবে সাপোর্ট আপনাকে ইনস্ট্রাকশান দিচ্ছে সেগুলোকে আগে ট্রাই করবেন, অন্য ডিভাইসে খুলে দেখবেন। তাতেও যদি না হয় তাহলে সাপোর্টকে জানালে সাপোর্ট কিন্তু আপনার রেজিস্টার মেল আইডিতে লিঙ্ক পাঠায় এবং সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ফাউন্ডার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করবেন ফাউন্ডার রূপে এবং আপনি পরবর্তীতে দেখতেও পাবেন আপনার $107 কিন্তু ওয়ালেটে শো করছে। এরপর আমরা দেখতে পেলাম যে আমাদের ওইএসের অ্যাপ্লিকেশান যেটা আছে সেটা কিন্তু আপডেট করার জন্য কিন্তু দেখাচ্ছে। প্রথমে আপনি ওইএসের অ্যাপটাতে লগ ইন করছেন আপনার মেইল আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরপরই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পপ আপ শো হচ্ছে যেখানে আপডেট লেখা আছে। আপনি যখনই প্রেস করবেন আপডেট সরাসরি কিন্তু এটা, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি, গুগল প্লে স্টোরে চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনাকে এটাকে আপগ্রেড করতে হবে। আমাদের সবসময় কিন্তু অ্যাপসটা আপগ্রেড মাঝে মাঝেই আসছে এবং আমাদেরকে সেটা ধ্যান রাখতে হবে এবং যখনই আপগ্রেড আসছে তখনই কিন্তু আমাদের এটাকে আপগ্রেড করে নিতে হবে। তো যারা এখনও কিন্তু আপগ্রেড করেননি আমাদের ওইএসের অ্যাপ্লিকেশান ভার্সানটা, তারা কিন্তু অবশ্যই লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এইভাবে শো হচ্ছে আপগ্রেড করার ব্যাপারটা। তো আপনি এখানে গিয়ে আপডেটটা করে নেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পপ আপ এসছিল আমাদের রেজিস্ট্রেশন ফর্মে ক্যাপচা যুক্ত করা হবে। অলরেডি কিন্তু কালকে থেকে ক্যাপচাটা শো হচ্ছে। আমরা ওয়েবসাইটে যখন দেখি www.onpassive.com যেখানে আমরা রেজিস্ট্রেশনের জন্য দেওয়া আছে লিঙ্ক, সেখানে প্রেস করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে ফর্মটা ওপেন হচ্ছে, সেখানে ক্যাপচা ব্যবহার করা হচ্ছে। বা আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যখন কাউকে পাঠাচ্ছেন তখন যখন সে রেজিস্ট্রেশন করছে অনপ্যাসিভে জয়েন করার জন্য বা অনপ্যাসিভের সাথে যুক্ত হওয়ার জন্য, তারা কিন্তু রেজিস্ট্রেশন ফর্মে এই ধরনের ক্যাপচা কিন্তু লক্ষ্য করছি আমরা। ক্যাপচা অলরেডি কিন্তু যুক্ত হয়েছে এবং ক্যাপচাটা সাবমিট করতে হচ্ছে। এর আগে আমরা ক্যাপচাটা কিন্তু পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করছি, পেমেন্ট করতে যাওয়ার সময় ক্যাপচাটা ছিল এবং অ্যাজ পার আওয়ার পপ আপ আমাদের রেজিস্ট্রেশন ফর্মেও কিন্তু অলরেডি ক্যাপচা যুক্ত হয়ে গেছে।
সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনাদেরকে বলবো যে আমাদের মাই লিঙ্ক, আমরা ওইএসে গিয়ে মাই লিঙ্কে দেখতে পাচ্ছি 50 নাম্বার লিঙ্ক যুক্ত হয়েছে, লিঙ্ক 50 অলরেডি যুক্ত হয়েছে। লিঙ্ক 50 প্রেস করে দেখবেন, এটাও একটা ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো অলরেডি আমাদের কোম্পানি প্রতি সপ্তাহে নতুন ওয়েবসাইট দেয়, সেই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু লিঙ্ক আকারে আমাদের ওইএসের সাথে যুক্ত হচ্ছে। এবং এই যে লিঙ্ক 50 আমাদের সাথে যুক্ত হয়েছে, এখানেও কিন্তু আমাদেরই কোড ব্যবহার করা হয়েছে, আর যার নিজস্ব কোড কিন্তু ব্যবহার করা হয়েছে। এটাও যদি আপনি কাউকে দেন আপনার অ্যাফিলিয়েট হিসেবে, এখানেও কিন্তু রেজিস্ট্রেশন পূর্বক আপনার আন্ডারেই কিন্তু সে জয়েন করবে অনপ্যাসিভে। তো লিঙ্ক 50টা আপনারা চেক করে নেবেন, অসাধারণ একটা লিঙ্ক কিন্তু যুক্ত হয়ে গেছে অলরেডি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ও কানেক্টে চ্যাটে অপশনে কিন্তু আমরা আগে দেখেছিলাম যে লেখাগুলো স্মল, লার্জ, মিডিয়াম এই অপশনটা যুক্ত হয়েছিল। নতুন কিন্তু একটা যুক্ত হয়েছে বি ফর বোল্ড। আমরা কিন্তু সেখানে লেখাগুলো কিন্তু বির উপরে প্রেস করলে বোল্ড আকারে লেখাগুলো শো হচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এগুলো আপনারা চেক করে নেবেন। সমস্ত নতুন ইনফরমেশানগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতি নতুন তথ্য এবং ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আমি নিয়মিত রূপে হাজির হই। থ্যাংক ইউ, এখন এই পর্যন্তই।